স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। 2024-এর এইচএসের এক্সাম কমপ্লিট এবং 2024-এর 11th-এর যে স্টুডেন্টসরা আছো, মানে যারা 11th-এর বোর্ড দেবে, তাদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসরা আছো তাদেরও এক্সাম কমপ্লিট হয়ে যাচ্ছে। 11-এর ফাইনালটা আইএসসি সিবিএসসি পরীক্ষাও মার্চ মাসে কমপ্লিট হয়ে যাবে। তো এবার এই যে স্টুডেন্টসদের কথা বললাম, মানে যারা এবছর 11 পাস আউট হচ্ছে কিংবা যারা 2024-এ এইচএস পাস আউট হচ্ছে, এই দুটো ক্যাটাগরি স্টুডেন্টসরা কিন্তু অনেকেই কন্ট্যাক্ট করছো যে 2025-এর ক্লাস, মানে 2025-এর জন্য নিট, জেনপাস, জিএনএম, এএনএম এইগুলোর প্রিপারেশান কী করে নেওয়া যেতে পারে। এবং এরকম যারা বিশেষ করে 2024-এ 11th-এর ফাইনাল এক্সাম দিয়েছো, তারা তো আর কোনোভাবেই 2024-এ অবভিয়াসলি নিট, জেনপাস এগুলো দেবে না। তোমরা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হবে 2025-এর জন্য এইচএসের। তো তোমরা এলিজিবল হবে নিট, জেনপাস, জিএনএম, এএনএম এগুলো দেওয়ার হচ্ছে 2025-এ। তো এবার কেসটা হচ্ছে দুটো রকম বিষয়। এক হচ্ছে যারা 2024-এ এইচএস পাস আউট করছো, আমি বিষয়টা একটু এখানে বুঝিয়ে বলি। দেখো, 2024-এ যারা এইচএস দিচ্ছ তারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করছো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, হাতে দুটো অপশান। যারা 2024-এ পাস আউট হচ্ছে, হয় তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট বলতে পারো, আমি এরকম জাস্ট লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। ফ্রেশ ক্যান্ডিডেট বলতে কি বলা হচ্ছে, যে যারা 2024-এই পাস আউট, তারা কি করছো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসগুলো অ্যাপিয়ার করছো 2024-এই। এরকম প্রচুর গ্রুপ অফ স্টুডেন্টস রয়েছে। ঠিক সেরকমই এরকম প্রচুর স্টুডেন্টসও রয়েছে যারা ভাবছো যে 2024-এ এইচএস এক্সাম দিলে কিন্তু তোমরা কম্পিটিটিভের এন্ট্রান্স এক্সামটার জন্য একটা বছর টাইম নেবে। হয়তো নিজেরাই মনে হচ্ছে যে না, যেরকমভাবে 11-12 আমি পড়ে এইচএস দিয়েছি, 11টা ভুলেও গেছি, এইচএসেরও যে প্রচুর সেভাবে প্রিপারেশান নিট বা জেনপাস এই কম্পিটিটিভ এক্সামসগুলোর জন্য নেওয়া হয়েছে এই সময়, তা নয়। তো তাই জন্য বুঝতে পারছি যে বছর এক্সামটা হয়তো অ্যাপিয়ার করবো একটা এক্সপিরিয়েন্সে, কীভাবে কী এক্সাম হচ্ছে কি না হচ্ছে সেটার এক্সপিরিয়েন্সের জন্য, কিন্তু বুঝতে পারছি যে যেটুকু 3-4 মাস সময় পড়ে রয়েছে সেটা আমার প্রিপারেশানের জন্য এনাফ নয়। তো এরকম স্টুডেন্টস প্রতি বছরই থাকে, সেটা স্বাভাবিক, না হওয়ারও কিছু কারণ নেই। তারা নিজেরা সেলফ অ্যানালাইসিস করতে পেরেছে, বরং যে বুঝতে পারা যাচ্ছে এবছর হয়তো রানিং ব্যাচে আমার সিলেকশন হওয়াটা কম্পিটিটিভ এক্সামসে সম্ভব নয়। তো তারা অনেকেই কি করে না, ভাবে যে 2025-এর জন্য আমি প্রিপারেশন নেব। তো তখন সেই ক্ষেত্রে তাদেরকে আমরা ড্রপার ব্যাচ বলতে পারি। মানে ড্রপার মিনস তাতে কোনো সমস্যা, মানে এই কথাটার মধ্যে নেই যে 1 বছর 2 বছর কেউ পড়ার জন্য, প্রিপারেশনের জন্য টাইম দিতেই পারে কোনো কম্পিটিটিভ এক্সামসে। তো এই দু ধরনের স্টুডেন্টস আছে এখন। তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু 2024-এই এন্ট্রান্স এক্সামগুলো দিতে চাইছো এবং চাইছো যে এবছর মোটামুটি আমার একটা প্রিপারেশান রয়েছে, যে 3-4 মাস আমি হাতে এখন, বিশেষ করে জেনপাসের নিরিখে আমি বলছি, তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ, মার্চ, এপ্রিল, মে তুমি পুরো টাইম পাবে। যেহেতু এবছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে কি হয়েছে না, এইচএস এক্সামটা একটু আগেই কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি আমরা দেখছি যে জুনের মিডিল করে জেনপাস এক্সামটা হয়ে যায়, এখানে জুনের লাস্ট উইকে এন্ট্রান্স এক্সামটা জেনপাসে দিয়েছে। তো তাই মার্চ, এপ্রিল, মে তো পাচ্ছি, জুনেরও বেশ কিছুটা সময় পাচ্ছি। তো সেটাকে কাজে লাগালে আমার 2024-এর সিলেকশনও হয়ে যেতে পারে। তো তারা কি করছো, তারা তো অনেক আগে থেকেই কন্ট্যাক্ট করেছো যে ম্যাম এইচএস এক্সামটা শেষ হওয়ার পর থেকেই কিন্তু প্রিপারেশান নেবো, তো কী করে প্রিপারেশান নেওয়া যেতে পারে না পারে সেটার ডিটেলস ভিডিও, কোর্স, কীভাবে তুমি সেই কোর্সগুলোর অ্যাক্সেস করবে সেটার ভিডিও অলরেডি কিন্তু আমি এই একদিনের মধ্যেই এইচএস এক্সাম কমপ্লিট হলো সেদিনই আপলোড করে দিয়েছি, যাতে তোমরা এগুলো দেখে নিতে পারো। তো সেটা একটা বিষয় চলে গেল। যারা 2024-টাকে এখন টার্গেট করে এগোচ্ছ, 2024-এই সিলেকশন চাইছো। এবার আসছে এই স্টুডেন্টদের ক্ষেত্রে যারা 2024-এ এইচএস দিচ্ছ, মানে দিলে কিন্তু তুমি চাইছো 2025-এর জন্য প্রপারলি প্রিপারেশন নিতে শুরু থেকে। এবং আর কি না, যেসব স্টুডেন্টসরা, তার মানে এরাও কি করবে, 2025 তোমাদের টার্গেট, 2024 যাদের টার্গেট ছিল তাদের জন্য ডিটেলস ডিসকাশন ভিডিও, ক্লাস কী করে পাবে, কিভাবে অ্যাক্সেস করবে, সব কিছু কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি 1-2 দিন আগেই। এবার আমি এখানে বলছি যে যারা 2025-কে টার্গেট করছো, দু ধরনের স্টুডেন্ট 2025-কে টার্গেট করবে। যারা 2024-এ এইচএস দিয়েছো বা তার পূর্ববর্তী কোনো বছরে এইচএস দিয়েছো, আর যারা 2025-এ এইচএস দেবে, মানে যারা এখন তোমরা মানে 11th ফাইনাল এক্সাম দিয়ে এলে, যারা 2025-এ এইচএস দেবে, তারাও কি করবে না 2025-এর ফ্রেশ ক্যান্ডিডেট হবে নিট, জেনপাস এই কম্পিটিটিভ এক্সামসগুলোর জন্য। তো এবার আমি আসি আজকে
2025-এ যারা প্রিপারেশান নেবে তাদের কি করা উচিত যারা ভাবছো। তো সেক্ষেত্রে তারা দু রকম ক্যান্ডিডেটদের আমরা পেলাম। এক হচ্ছে যারা এইচএস পাস আউট হয়ে যাচ্ছ, তারাও 2025-এ অনেকে এক্সাম দেবে, যারা 2025-এ বোর্ডস দেবে তারাও প্যারালালি চাইছো প্রিপারেশান নিতে, তারা এইচএস দেবে। তো তাদের ক্ষেত্রে আমি বলি যে যারা ধরো 2024-এ এইচএস পাস আউট বা তার পূর্ববর্তী বছরগুলোতে ড্রপার হিসাবে 2025-এর প্রিপারেশান নেবে, তারা 11-12-এর প্রত্যেকটা চ্যাপ্টার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেটা নিট বলো, SMFWB বলো, সেটার জন্য প্রিপারেশান তো নিতেই হবে প্রপারলি প্রত্যেকটা চ্যাপ্টার। তুমি কিন্তু যদি ভাবো যে এইচএসে যেরকমভাবে পড়ে এসেছো যে 5 নম্বরের এই কোশ্চেন্সগুলোই আসবে, এটাই কমন পাবো, এগুলোকে পড়ে নিই, কি 3 নম্বরের কী কী কোশ্চেন্স আসে শুধু টেস্ট পেপার সলভ করে MCQগুলো আমি কমন পাবো না, এভাবে কিন্তু ঠিক কম্পিটিটিভ এক্সামস হবে না। কম্পিটিটিভ এক্সামসে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক তোমাকে থরলি পড়তে হবে। হ্যাঁ, কিছু পোর্শনে তুমি নিটের ক্ষেত্রে বলতে পারো যেহেতু অনেকগুলো কোশ্চেন্স আসে, তাই ওয়েটেজ কোথায় বেশি কোথায় কম এই ব্যাপারগুলোকে আমরা একটু স্টাডি করলে বুঝতে পারি। কিন্তু জেনপাসের ক্ষেত্রে কি হয়, এতগুলো চ্যাপ্টার আসে মাত্র 20টা করে কোশ্চেন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে এক একটা থেকে 20টা করে। তো সেই 20খানা প্রশ্ন আর এত প্রচুর সিলেবাস, 11 এবং 12 মিলিয়ে বুঝতেই পারছো যে কোনো চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন্স কোনো বছর আসবেই না, তার পরের বছর তো সেই চ্যাপ্টার থেকে আবার একটা দুটো কোশ্চেন্স এলো। তো তাই কিন্তু সাজেশন হিসাবে পড়ার স্কোপটা একদমই কম বা নেই বললেই চলে। তো সেই জন্য সেটা বিষয়টা মাথায় রেখে তোমাদের কিন্তু প্রিপারেশান নেওয়া উচিত এবং সেটা এখন থেকেই শুরু করা উচিত। যারা এইচএস পাস আউট অলরেডি, তো তাদের ক্ষেত্রে এখন পুরো একটা বছর তুমি টাইম দিচ্ছ 2025-এর প্রিপারেশানে। তো প্রপারলি ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারকে পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট বোঝো, MCQ প্র্যাকটিস করো, ধীরে ধীরে সেগুলো টেস্ট দেওয়া শুরু করো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশান সঠিক পথে এগোবে। আর লজিক্যাল রিজনিং ইংলিশ যদি জেনপাসের জন্য বলি, সেটাও কিন্তু বিশেষ করে লজিক্যাল রিজনিংয়ে যদি তুমি কোনো বই ইউজ করো, সেখানে দেখবে এক একটা বইতে এক এক রকম লজিকে তোমাকে একটাই টপিককে শেখাচ্ছে, কিন্তু তুমি এক একটা মানে একটা পার্টিকুলার টপিককে বিভিন্ন লজিকে সলভ করতে শিখছো, আলটিমেটলি তোমার মাথা গুলিয়ে যাবে যে কোন লজিকটা অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমার মনে হয় পার্টিকুলারলি তুমি কোনো একটা বই ফলো করো, সেই লজিকটা ইউজ করে তুমি কাজে লাগাও। অনেক ক্ষেত্রে যেগুলো কি বলবো মানে মার্কেটে এখন সেই ছোটো ছোটো পাতলা কিছু বই ইউজ করছে, সেগুলোতে আদৌ সেগুলো কোনো লজিক দাঁড়াচ্ছে না, মানে সেই লজিকটা তোমাকে শিখিয়ে যেন তেন একটা লজিক বানিয়ে তোমাকে উত্তর করিয়ে দিচ্ছে, সেটা নিয়ে তুমি অন্যটার অ্যান্সার করতে পারছো না, মানে ওই সেম জিনিসের অন্য অ্যান্সার করতে পারছো না। তো সেই জন্য প্রপারলি শিখতে পারছো এই রকম কোনো রিলায়েবল বুককে তুমি ফলো করবে, আদারওয়াইজ তুমি গাইডেন্স নেবে প্রপারলি, যাতে তুমি প্রপার প্রসেসগুলোকে শিখতে পারো এবং তারপর তোমাকে প্র্যাকটিস করতে হবে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু অনেকের ডাউট থাকে যে ইংলিশটা কি আমার এইচএস লেভেলের যে প্রোজ পোয়েমগুলো আসে সেখান থেকে কোশ্চেন্স আসবে, না তা কিন্তু নয়। ইংলিশটা পুরো ধরো ভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেলস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এরর কারেকশন, ঠিক আছে, এই ধরনের সব কোশ্চেন্স কিন্তু তোমার মানে আমি জাস্ট কিছু এক্সাম্পল বললাম, অ্যান্টোনিম, সিনোনিম, এই টাইপের যে জিনিসগুলো হয়, তো ভোকাবুলারিরও সেখানে দরকার, গ্রামারও সেখানে জানা দরকার, পার্টস অফ স্পিচও সেখানে জানা দরকার, এই ধরনেরও কিন্তু 20টা প্রশ্ন আসবে। তো এই হচ্ছে বিষয়টা। তো সেটাকে আমাকে প্রথম থেকে প্র্যাকটিস পড়া এবং প্র্যাকটিস পুরো জিনিসটাকে সেভাবে কিন্তু এগোতে হবে। এটা যারা ড্রপার স্টুডেন্টসরা থাকবে 2025-এর জন্য, তাদের এই সময়টা দেওয়ার সময়, তারা প্রিপারেশনের জন্য একটা বছর নিচ্ছ। আর যারা 2025-এই এইচএস দেবে, মানে রানিং ব্যাচে 2025-এই এইচএস দেবে এবং তখনই তোমরা চাইবে যে 2025-এর জন্য আমি এখন প্রিপারেশনও নেব প্রপারলি, যাতে আমার সিলেকশনটা হয়, কিন্তু সেখানে একটা স্কুলের চাপ, প্র্যাকটিক্যালের চাপ, স্কুলে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়লেই তো হচ্ছে না, তোমার ইংলিশ থাকছে, ম্যাথস কারোর আছে, কারোর ইভিএস আছে, সেটাও পড়তে হবে, তার সঙ্গে কী করে ম্যানেজ করব। তো সেই ক্ষেত্রে দেখো 2025-এর ক্ষেত্রে যারা এইচএস দেবে তাদের 12 তো খুব ভালো করে রেডি করতেই হচ্ছে। 12 যদি তুমি প্রপারলি রেডি করো, যাতে একেবারে তোমার এইচএস এর প্রিপারেশনও হয়ে যায় এবং তোমার নিট জেনপাস এটাকে টার্গেট করছো 2025-এ সিলেকশন পাওয়ার জন্য, সেটাও যাতে 12টা অ্যাটলিস্ট তোমার ভালো করে প্রিপেয়ার থাকে, সেটাকে সবচেয়ে আগে নজর দাও, তাহলে তোমার এইচএসও অলরেডি প্রিপেয়ার হয়ে যাবে, প্রপারলি রেডি হয়ে যাবে, এইচএসে তোমার অলরেডি এমনি মার্কস ভালো আসবে এবং তুমি তার সঙ্গে সঙ্গে এইচএসের সাথে সাথে অ্যাটলিস্ট ক্লাস 12-এর যে ওয়েটেজটা এই কম্পিটিটিভ এক্সামসে আসে সেটাকে তুমি সিকিওর করতেই পারছো। তারপরে যখন তুমি অবশ্যই তার মাঝে মাঝে তোমাকে সপ্তাহে বা মাসে তোমার নিজের মতন করে রুটিন বানিয়ে টাইম রাখতে হবে, যাতে আমি 11গুলোকে একটুখানি টাচে থাকি,
একটু রিভাইজ করি, কোনো একটা করে চ্যাপ্টার, অন্তত উইকে একটা দিন একটা সাবজেক্ট হলেও তোমাকে কিছু পোর্শন কিন্তু পড়তে হবে, কিছু করার নেই। যদি তুমি চাও তুমি যে বছর এইচএস দিচ্ছ সেই রানিং ব্যাচেই তুমি কম্পিটিটিভ এক্সামসে সিলেক্ট হবে, তাহলে 11কে পুরোপুরি গোটা বছর ছেড়ে দিয়ে কিন্তু পড়লে চলবে না। 12কে বেশি জোর দিয়ে পড়বে যাতে বোর্ডসও হয়, পাশাপাশি তোমার 12-এর ওয়েটেজটা তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে থাকে। কিন্তু অ্যাটলিস্ট উইকে একটা করে দিন তোমার মানে উইকে একদিন তুমি ফিজিক্স করলে, তারপরের উইকে হয়তো কেমিস্ট্রি করলে, তারপরের উইকে হয়তো বায়োলজি করলে, কিন্তু সেটা হলো অল্টারনেটিভভাবে তুমি নিজের মতন করে একটা রুটিন সাজিয়ে 11-এর কিছু চ্যাপ্টার্সকে প্র্যাকটিস করা, এমসিকিউ প্র্যাকটিস করা, থিওরি পড়া, কিছু ডাউট যদি থেকে যায় সেটাকে ডিসকাস করা, এগুলোর জন্য সময় কিন্তু একটু একটু করে তোমাকে ওর মধ্যে থেকেই বার করতে হবে। তো এটা যদি করা যায় তাহলে রানিং ব্যাচেও কিন্তু প্রথম থেকে যদি পড়তে থাকো তাহলে সিলেকশন না হওয়ার মতন কিছু নেই। এই হচ্ছে বিষয়টা। এবার বলে রাখি 2025-এর প্রিপারেশন কোর্সের জন্য অনেকে কন্ট্যাক্ট করছো, তাদের বলবো অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করো। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানেও পাবে, সেখান থেকে ডাইরেক্ট ইনস্টল করতে পারো, কিংবা প্লে স্টোর থেকে যেরকম আমরা অ্যাচিভার স্টাডি সেন্টার বলে লিখবে, যে কোনো অ্যাপ ইনস্টল করি সেটা ইনস্টল করে নেবে, করলে লগ ইন করবে। স্টুডেন্ট ওখানে লগ ইনে অপশান দেবে তুমি প্যারেন্ট না তুমি স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট হিসাবে লগ ইন করে নেবে। স্টোর বলে একটা অপশান যাবে, সেই স্টোরে গিয়ে তুমি কোর্সগুলোকে শো করবে, তুমি যে কোর্সটা চাইছো, তুমি জিএনএম চাইছো, জিএনএম এর কোর্স চাইছো, তুমি জেনপাসের কোর্স চাইছো, তুমি SMFWBর কোর্স চাইছো, তুমি এমস নার্সিং এর কোর্স চাইছো, যেটা চাইছো সব তোমার পরপর আসবে। তুমি যেটা অ্যাডমিশন নিতে চাইছো সেটায় তুমি অ্যাডমিশন নেওয়ার জন্য ক্লিক করবে, ওখানে পেমেন্ট অপশান আসবে, অ্যাডমিশন নিলে ডাইরেক্ট তুমি ক্লাসে জয়েন করে যাবে। এবার কি হলো না, তুমি যে ক্লাসটা করবে মানে তুমি যে এক্সামগুলো দেবে সেই এক্সামে যে যে সাবজেক্ট দরকার তার কমপ্লিট প্রিপারেশন ক্লাস কিন্তু থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি ক্লাস, থিওরি বুঝিয়ে দেওয়ার পর এমসিকিউ প্র্যাকটিস, দেন কি সাবজেক্টটার উপর বা সেই টপিকটার উপর তোমার ডাউট থেকে গেল সেগুলো ক্লিয়ারের জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস, এগুলো পরপর চলতে থাকবে। প্রত্যেকটা মান্থের এন্ডে বা মান্থের মিডিলে আমি বলতে পারবো, মান্থের মিডিলে সেই মান্থ পর্যন্ত যা যা পড়া আগে এবং সেই মান্থে হয়ে এসেছে সেগুলোর জন্য যাতে তোমাদের রিভাইজ হয় বারবার, মক টেস্ট কিন্তু প্রতি মান্থে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো চ্যাপ্টারগুলো কমপ্লিট হলে ক্লাসে লাইভ টেস্ট প্রোভাইড করা থাকবে। তো তাহলে কি দাঁড়ালো, তুমি যেই কোর্সটাই পারচেস করো তার লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ডিটেলস ডিসকাশন ক্লাস, তার এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট এবং লাইভ টেস্ট, এই সব কিছু। এবং সেই লাইভ যে ক্লাসগুলো হবে সেগুলো কোনো কারণে কেউ যদি সেই সময় লাইভ না জয়েন করতে পারো, সমস্ত ক্লাস কিন্তু রেকর্ড ফর্মেও থাকবে, কোনোটা মিস করে গেলে যাতে তুমি দেখতে পারো। বোঝা গেছে? তাহলে এই হলো 2025-এ ক্লাস কিভাবে হতে চলেছে সেইটার একটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম। অনেকে মেসেজ করে জানতে চাইছো, তো বারবার রিপ্লাই দেওয়ার থেকে আমি এই ভিডিওটা করে দিলাম, সবাইটা দেখে নেবে। কবে থেকে ক্লাস শুরু হবে? ক্লাস শুরু হবে এপ্রিল থেকে, ঠিক আছে? মার্চ মাসে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে না, এপ্রিল থেকে ক্লাস হবে। তো যারা এনরোলমেন্ট করতে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো, রেজিস্টার করতে চাইছো ক্লাস করবার জন্য, তারা ওই অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ক্লাস কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে স্টার্ট হবে। এটা 2025-এর স্টুডেন্ট যারা আছো, যারা 2025-এ কম্পিটিটিভ এক্সামস দেবে তাদের জন্য বলছি। আর আরেক একটা বিষয়, যে অ্যাপ তো ইনস্টল করে নিলে, তাও যদি অ্যাপের লিঙ্ক কোনোভাবে বুঝতে না পারো, তুমি যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমাকে অ্যাপের লিঙ্কটা সেন্ড করে দেওয়া হবে, সেখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে নেবে। ক্লাস রিলেটেড আরও কিছু যদি জিজ্ঞাস্য থাকে, 2025-এর ক্লাস রিলেটেড কোনো কিছু যদি আরও জিজ্ঞাস্য থাকে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমার কোয়ারিজটা কী সেটা মেনশন করে পাঠিয়ে রাখবে, মানে মেসেজ করে রাখবে, তুমি অবভিয়াসলি রেসপন্স পাবে। তো আশা করি বিষয়গুলো বোঝা গেছে। প্রিপারেশান নিতে থাকো, পড়তে থাকো। সবাইকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।